আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইমাম মুহাম্মদকে নিয়ে মুজাফফরের অভূতপূর্ব জালিয়াতি। হানাফি মাযহাবের একজন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, ওনাকে নিয়ে মুজাফফরের অভূতপূর্ব জালিয়াতি, চমৎকার মিথ্যাচার। মুজাফফর বিন মুহসিনের চটি বই সহিহ হাদিসের গোষ্ঠীপাতরে ঈদের তাকবীর, এই বইয়ের মধ্যে এত চমৎকার জালিয়াতি, অভূতপূর্ব জালিয়াতি, মিথ্যাচার। আমি আশঙ্কা করি এই লোকটা ভবিষ্যতে না জানি তার কলম আর কার বিরুদ্ধে লেখে। সামান্য যদি তার মতের সাথে না মিলে, তাহলে যেই ভাষায় সাহাবায়ে কেরাম পর্যন্ত যেই ভাষা ব্যবহার করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের স্পষ্ট বিরোধিতা করেছেন, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। আসুন অভূতপূর্ব জালিয়াতি দেখি। এ দেখুন সহিহ হাদিসের গোষ্ঠীপাতরে ঈদের তাকবীর, পেজ 39। এখানে কিছু কথা আছে। ইমাম আবু হানিফার দুই ছাত্র আবু ইউসুফ ও মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিম এর আমল ও বক্তব্য। মুজাফফর এখানে বিভিন্ন ইমামদের আমল পেশ করছে। এখানে ইমাম আবু হানিফার দুই ছাত্র আবু ইউসুফ ও মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিম এর আমল ও বক্তব্য, পেজ 39 and 40। আমরা একটু বড় করে দেখি। এখানে দেখি ইমাম আবু হানিফার দুই ছাত্র আবু ইউসুফ ও মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিম এর আমল ও বক্তব্য। আবু ইউসুফ 113 হিজরি থেকে 182 হিজরি, 182তে ওফাত। মুহাম্মদ 179 হিজরিতে ওফাত। তাদের উস্তাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর যে 1/3 মাসআলার বিরোধিতা করেছেন, তার অন্যতম হলো ঈদাইনের তাকবীর। তারা উভয়েই 12 তাকবীরের কথা বলেছেন। তারা উভয়েই 12 তাকবীরের কথা বলেছেন। আবু ইউসুফ, এই 4 নম্বর, আবু ইউসুফ সম্পর্কে আল্লামা আলাউদ্দিন আল কাসানি হানাফি তার বাদাইউ সানাই গ্রন্থে বর্ণনা করেন, আন আবি ইউসুফ আন্নাহু ইউকাব্বিরু, যে জবর দিয়ে আন্নাহু ইউকাব্বিরু 12 তাকবীরাতান 7 ফিল উলা ওয়া 5 ফিল থানিয়া। আপনারা দেখবেন পরবর্তীতে এদের জালিয়াতি। আবু ইউসুফ হতে বর্ণিত আছে যে তিনি ঈদের সালাতে 12 তাকবীর দিতেন। তার মধ্যে প্রথম রাকাতে 7 আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। হানাফি মাযহাবের অন্যতম গ্রন্থ দুররে মুখতারে রয়েছে আবু ইউসুফ ও মুহাম্মদ 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। রেফারেন্স নিচে দেওয়া আছে। এরপরে 5 নম্বর, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি 4 ও 9 তাকবীরের প্রচলিত অনেক বর্ণনা থাকা সত্ত্বেও তিনি তার আল মুয়াত্তা নামক হাদিস গ্রন্থে 12 তাকবীরের হাদিস বর্ণনা করেছেন। অতঃপর তিনি মন্তব্য করেছেন যে قد اختلف الناس في التكبير في العيدين فما أخذت به فهو حسن। লোকেরা 2 ঈদের তাকবীর নিয়ে মতভেদ করেছে, ফলে আমি যা গ্রহণ করেছি সেটিই উত্তম। আমরা এই কথাগুলি দেখব। প্রথমত হলো আবু ইউসুফ ইমাম মুহাম্মদ দুইজনেই নাকি 12 তাকবীরের কথা বলেছেন। দ্বিতীয়ত আবু ইউসুফ থেকে এই উক্তিটা, এটা আমরা দেখব আছে কিনা আসলে বাদাইউ সানাইয়া, তাহলে এটাই কি শেষ না আরও কিছু কথা আছে। এরপরে দুররে মুখতার, অন্যতম গ্রন্থ দুররে মুখতারে রয়েছে আবু ইউসুফ ও মুহাম্মদ 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। এখানেটা বলি প্রথমে, ইমাম মুহাম্মদ 4 ও 9 তাকবীরের প্রচলিত অনেক বর্ণনা থাকা সত্ত্বেও তিনি তার আল মুয়াত্তা নামক হাদিস গ্রন্থে 12 তাকবীরের হাদিস বর্ণনা করেছেন।
কি বলবো এই লোকটাকে? মুয়াত্তা এটা ইমাম মুহাম্মদের কিতাবই নয়, মুয়াত্তা ইমাম মালিক রিওয়ায়াত ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদ আশ-শাইবানি তিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্র। তিনি রেওয়ায়ত করেছেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির রেওয়ায়ত করেছেন তিনি, এটা তার কিতাব নয়। এই জিনিস এদেরকে কেমনে বুঝাবো? এটা তো ABCD আলিফ বা তাসার ইলম, এগুলি। মুয়াত্তা ইমাম মালিক রিওয়ায়াতুল ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, এই কিতাব ইমাম মুহাম্মদের নয়, এটা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কিতাব। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির হাদিস তিনি যা বর্ণনা করেছেন, ইমাম মুহাম্মদ ওগুলোকে লিপিবদ্ধ করেছেন সেখানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অতঃপর তিনি মন্তব্য করেছেন কদ ইখতালাফান নাসু ফি তাকবীর, এই মন্তব্যটা তিনি করেছেন, ইমাম মুহাম্মদ মন্তব্য করেছেন হাদিস, যেহেতু হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির, কিতাবটা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যে হাদিস বর্ণনা করেছেন উনি সেটাকে উনি রেওয়ায়াত করেছেন, দ্যাটস ইট। এবং এরপরে তার মন্তব্যটা এখানে বলেছেন। এই যে কথাগুলো এখানে সে বললো এটা খণ্ডিত কথা, এখানে জের জবরের তফাৎ করে জের জবর বদলাইয়া সে অন্য কিছু বোঝাতে চাচ্ছে। শেষ কথা এখানে নয়, এরপরে আরও কথা আছে। প্লাস ফামা আখাজতু নয়, ফামা আখাজতা। আসুন আমরা তার দলিল দেব। এই হচ্ছে প্রথম, সে বলেছে আবু ইউসুফ সম্পর্কে আল্লামা আলাউদ্দিন আল কাসানি হানাফি তার বাদাই ও সানাই গ্রন্থে বর্ণনা করেন, আন আবি ইউসুফ আন্নাহু ইউকাব্বিরু ইসনাতাই আশরাতা তাকবীরাতান সাবআন ফি উলা ওয়া খামসান ফি সানিয়া। আবু ইউসুফ হতে বর্ণিত আছে তিনি ঈদের সালাতে 12 তাকবীর দিতেন, তার মধ্যে প্রথম রাকাতে 7 আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। এই দেখুন রেওয়ায়াতটা এখানে, রুবিয়ান আবি ইউসুফ আন্নাহু ইউকাব্বারু, ইউকাব্বিরু নয় ইউকাব্বারু। এটা আলিম, কোনো জাহিল এটা বুঝবে না, এটা আলিমদের বিষয়। পুরো ইবারত পড়ার পরে দেখবে এটা ইউকাব্বিরু নয় ইউকাব্বারু। আন আবি ইউসুফ আন্নাহু ইউকাব্বারু সিনতাই আশরাতা তাকবীরা সাবআন ফিল উলা ওয়া খামসান ফিস সানিয়া ফাতাকুনু الزوائد 9 5 في الأولى و4 في الثانية وثلاث أصليات ويبدأ بالتكبيرات في كل واحدة من الركعتين। এতটুকু কিন্তু এখানে সে শেষ করলো এই ফিস সানিয়া এতটুকু পর্যন্ত, ফিস সানিয়া, এখানে ফিস সানিয়া। কিন্তু এরপরে যে আরও আছে, এরপরে আছে ফাতাকুনু الزوائد 9, জিয়াদা তাকবীর হবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি এটা হলো যে ইউকাব্বারু সিনতাই আশরাতা তাকবীরা, 12 তাকবীর দেওয়া হবে। সাবআন ফিল উলা, প্রথম রাকাতে 7, ওয়া খামসান ফিস সানিয়া, দ্বিতীয় রাকাতে 5। এরপর বলছেন ফাতাকুনু الزوائد 9, এক্সট্রা তাকবীর হবে 9, খামসুন ফিল উলা ওয়া 4 ফিস সানিয়া, এক্সট্রা তাকবীর 9 হবে প্রথম রাকাতে 5, দ্বিতীয় রাকাতে 4, ওয়া সালাসু আসলিয়াত, আর 3টা হবে মূল 3টা, একটা হলো তাকবীরাতুত তাহরিমে প্রথম তাকবীর, আর 2টা 2 রুকুর তাকবীর। ওয়া ইয়াবদাউ বিত তাকবীরাত কুল্লা ওয়াহিদাতিন মিনার রাকাতাইন। এই হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির কথা। সে এখানে করলো কি খামসান ফি সানিয়া, এখানে থেমে সে প্রমাণ করে দিল সে যা প্রমাণ করতে চাচ্ছে 12 তাকবীর, ওই 12 তাকবীরের কথা আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আসলে এটা নয়। আসুন এরপরে হানাফি মাযহাবের অন্যতম গ্রন্থ দুররে মুখতারে রয়েছে আবু ইউসুফ ও মুহাম্মদ 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। দুররে মুখতার, এই মানুষটা জানে না দুররে মুখতার কোনটা আর রদ্দুল মুখতার কোনটা। দুররে মুখতার এখানে লেখছে, দুররে মুখতার 3য় খণ্ড 50 পৃষ্ঠা। দুররে মুখতার মোট 1 খণ্ডই, দুরুল মুখতার মোট 1 খণ্ডই, দুরুল মুখতার 3 খণ্ড নয়। আর এটা মূল কিতাব হলো দুরুল মুখতার। এই যেই কথার কথা সে বলছে সেটা দুরুল মুখতারে নয়, রদ্দুল মুখতারে। রদ্দুল মুখতার হচ্ছে দুরুল মুখতারের শরাহ। আসুন আমরা কিতাব দেখি। এই দেখুন কিতাবটা হলো রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার শরহে তানওয়িরুল আবসার। এই হচ্ছে 3য় খণ্ড।
কিতাবের নামটা অন্তত ঠিক মতো দিও। জুলুম তো হচ্ছে, ইমামদের উপর জুলুম হচ্ছে, মিথ্যাচার হচ্ছে, জালিয়াতি হচ্ছে, অন্তত কিতাবের নামটা ঠিক মতো দিও, তাইলে আমাদের সুবিধা হবে। রদ্দুল মুখতার কিতাবের নাম, যেটাকে শামি বলা হয়। মূল কিতাব যেটা সরা করেছেন সেটা হলো আদ-দুররুল মুখতার। দুররুল মুখতার আবু ইউসুফ ও মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিমা, ওনাদের সম্পর্কে এই ধরনের কোনো বর্ণনা নাই। তারা তো কিয়ামতের কথা বলে, কিয়ামত পর্যন্ত কি কিয়ামতের পরেও কেউ প্রমাণ করতে পারবে না। দুররুল মুখতারে নাই, রদ্দুল মুখতার একটা কথা আছে, তা আমরা দেখব কথাটা কি। সেখানে বলেছে হানাফি মাযহাবের অন্যতম গ্রন্থ দুররে মুখতারে রয়েছে, এটাকে রদ্দুল মুখতার বানাইয়া দেন। আবু ইউসুফ ও মুহাম্মদ 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। আসুন দেখি রদ্দুল মুখতার। এখানে এই হচ্ছে, এই উপরেরটা হলো দুরুল মুখতার, উপরেরটা দুরুল মুখতার, এখানে নিচে হলো রদ্দুল মুখতার, ওটার সরা এখানে ব্যাখ্যা। এখানে এই দেখেন, মাতলাবুন তাজিবু তাআতুল ইমামি ফিমা লাইসা বিমাসিয়া। ইমামুল মুসলিমিন যিনি হবেন, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তার আনুগত্য করা ওয়াজিব যদি কোনো নাফরমানের বিষয়ে না হয়। এই অধ্যায়ে একটা কথা আছে, আমরা একটু বড় করে দেখি। এই দেখুন এখানে আছে, ক্বালা ফিজ যাহিরিয়া ওয়া হুয়া তাউইলু মা রুবিয়া আন আবি ইউসুফ ওয়া মুহাম্মদ فإنهما فعلا ذلك لأن هارون أمرهما أن يكبرا بتكبير جده ففعلا ذلك امتثالا له لا مذهبا واعتقادا. قال في المعراج لأن طاعة الإمام فيما ليس بمعصية واجبة. انتهى. ظاهريতে আছে ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ, ওনারা ওই সময়ের বাদশাহ যিনি, তিনি বলেছিলেন জেদ্দাতে যত তাকবীরে ঈদের সালাত আদায় করা হয় ওই অনুযায়ী আমল করার জন্যে। এই কথাটা এখানে আছে, ওয়া হুয়া তাউইলু মা রুবিয়া আন আবি ইউসুফ ওয়া মুহাম্মদ ফাইন্নাহুমা ফাআলা যালিকা লিআন্না হারুন আমারাহুমা আন ইউকাব্বিরা বিতাকবীর জিদ্দা। জেদ্দাতে যদি 7-5 হয়, তাহলে জেদ্দাতে যে পরিমাণ তাকবীর দেওয়া হতো এক্সট্রা, ওই পরিমাণ ওইভাবে ঈদের সালাত আদায় করার জন্য বাদশাহ হারুনুর রশিদ হুকুম করেছিলেন। এই কারণে আবু ইউসুফ মুহাম্মদ, যেহেতু এই বিষয়ে উসআত আছে, প্রশস্ততা আছে, তাকবীর বেশিও দেওয়া যাইতে পারে, যেটা আমরা আগেও বলেছি, সুতরাং বাদশাকে অনুসরণ করে বাদশার কথা মানতে যে, আনুগত্য করতে যে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ এটা করেছিলেন ইমতিসালান লাহু, বাদশার আনুগত্যের জন্য, লা মাযহাবান ওয়া ইতিকাদান, এটা মাযহাব হিসাবে নয় অথবা এটা বিশ্বাস করে নয় যে ওটাই উত্তম। ক্বালা ফিল মি'রাজ, মি'রাজ নামক কিতাবে বলা হয়েছে লিআন্না তাআতাল ইমামি ফিমা লাইসা বিমাসিয়া ওয়াজিবা। এই কথাটাকে সে কি বলল, যে দুররে মুখতারে রয়েছে আবু ইউসুফ ও মুহাম্মদ 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। ইলমে খেয়ানত আর কাকে বলে? ইলমে খেয়ানত আর কাকে বলে? আসুন দেখি ইমাম মুহাম্মদের কপালে কি আছে। 5 নম্বর সেখানে বলল, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি 4 ও 9 তাকবীরের প্রচলিত অনেক বর্ণনা থাকা সত্ত্বেও তিনি তার আল মুয়াত্তা নামক হাদিস গ্রন্থে 12 তাকবীরের হাদিস বর্ণনা করেছেন। বেওকুফ, এই কিতাবটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি যে হাদিস বর্ণনা করেছেন, ছাত্র হিসাবে ইমাম মুহাম্মদ ওই হাদিসগুলি তিনি এখানে বর্ণনা করেছেন। এটা ইমাম মুহাম্মদের কিতাব নয়, এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাব। এই দেখুন, মুওয়াত্তা আল ইমাম মালিক, রিওয়ায়াত মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি। এবারটা কি, হাদিসটা তিনি বর্ণনা করেছেন 7 আর 5, এরপরে তিনি বলছেন ক্বালা মুহাম্মদ ক্বাদ ইখতালাফা আন-নাসু ফি আত-তাকবীর ফিল ঈদাইন। মানুষ ইখতালাফা আন-নাস, ইখতালাফা আল-আইম্মা, ঈদাইন, এই 2 ঈদের সালাতের তাকবীরের সংখ্যা নিয়ে তার মতভেদ হয়েছে। ফামা আখাযতা বিহি ফাহুয়া হাসান, এখানে আখাযতা হবে, এই শুধু কেউ বলতে পারেন না এখানে তা কেউ দিয়েছে, আমি তু দিয়া দিব, কিন্তু এখানে এই কাজটাই করেছে মুজাফফর, ফামা আখাযতু বিহি বানিয়ে দিয়েছে। আসলে হবে ফামা আখাযতা বিহি ফাহুয়া হাসান, তুমি যেটাই গ্রহণ করো ঠিক হবে।
ও আফদালু যালিকা আখাজটা কেন হবে শুধু এই জবরের কারণে না, ও আফদালু যালিকা ইনদানা মা রুবিয়া আন ইবনে মাসউদ আন্নাহু কানা ইউকাব্বিরু ফি কুল্লি ঈদিন তিসআন। এবং এর মধ্যে যে বিভিন্ন মত হয়েছে এর মধ্যে আমাদের কাছে উত্তম হলো, আমাদের কাছে মানে আমাদের মাযহাবে উত্তম হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যা বর্ণিত আছে যে তিনি তাকবীর দিতেন প্রত্যেক ঈদের 9 তাকবীর, খামসান ওয়া আরবাআন 5 এবং 4। এই সম্পর্কে প্রথম আলোচনায় বিস্তারিত বলা হয়েছে। ফিহিন্না এই 5 এবং 4-এর মধ্যে ফিহিন্না তাকবীরাতুল ইফতিতাহ ওয়া তাকবীরাতা আর রুকু'। এই 5 এবং 4 9-এর মধ্যে একটা হলো তাকবীরাতুল ইফতিতাহ প্রথম তাকবীর, তাকবীরাতুত তাহরিমা, আর ওয়া তাকবীরাতা আর রুকু', আর 2 রাকাতের 2 রুকুর তাকবীর। 3 বাদ 6 বাকি রইল। ওয়া ইউওয়ালি বাইনাল কিরাআতাইন ওয়া ইউআখিরুহা ফিল উলা ওয়া ইউকদ্দিমুহা ফিস সানিয়া ওয়া হুয়া কওলু আবি হানিফা। সে কি করলো, এখানে জবরের জায়গায় পেশ দিল, আর পরের এই কথাগুলো বিলকুল সে উল্লেখ করলো না, সে বুঝাইয়া দিল। এবং সে পেশ দিয়ে কি করছে, লোকেরা 2 ঈদে তাকবীর নিয়ে মতভেদ করেছে, ফলে আমি যা গ্রহণ করেছি সেটি উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইমাম মুহাম্মদ বলেন না তিনি যা গ্রহণ করেছেন, ইমাম মুহাম্মদ বলছেন মানুষ ইখতিলাফ করেছেন এই বিষয়ে। ফামা আখাযতা বিহি ফাহুয়া হাসান, তুমি যেটাই গ্রহণ করো ঠিক হবে, কিন্তু আমাদের কাছে উত্তম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা এসেছে, ওই বর্ণনায় কি 9 তাকবীর, প্রথম রাকাতে 5, দ্বিতীয় রাকাতে 4। এই 9 তাকবীরের ব্যাখ্যাও দিয়েছেন যে এর মধ্যে একটা হলো তাকবীরাতুল ইফতিতাহ, প্রথম রাকাতে তাকবীরাতুল ইফতিতাহ হবে প্রথম তাকবীর, এরপরে 3 তাকবীর এক্সট্রা হবে, তারপরে রুকুর তাকবীর হবে, এই হলো 5। দ্বিতীয় রাকাতে কিরাতের পরে 3 তাকবীর হবে জিয়াদা, এবং এরপরে 1 তাকবীর হবে রুকুর, ওই হলো 4। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো জালিয়াতি নিয়ে আসবো। এই কয়েক পৃষ্ঠার বই, এটা দেখার পরে কোনো সুস্থ মানুষ সুস্থ থাকার কথা নয়। পাতায় পাতায়, লাইনে লাইনে জালিয়াতি, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি, ইমামদের সম্পর্কে এত বিরূপ মন্তব্য। যেসব সাহাবায়ে কেরাম এই এক্সট্রা 6 তাকবীর দিয়েছেন তাদের সম্পর্কে জঘন্যতম মন্তব্য করেছে বইয়ের মধ্যে। ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো আগামী অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।